এই জন্য আল্লাহ তাআলা বললেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল মুসলিমিন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল মুমিনিন। মুমিনদের জন্য তুমি রহমত, মুসলিমদের জন্য তুমি রহমত, নামাজীর জন্য তুমি রহমত। ও আমার হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা, আমার নবীকে আপনি মানেন অথবা না মানেন, স্বীকার করেন অথবা না করেন, আমার নবী সমস্ত মানুষের জন্য রহমত, আমার নবী পশু পাখির জন্য রহমত, আমার নবী কীট পতঙ্গের জন্য রহমত, আমার নবী সকল জগতের জন্য রহমত। একদিন মঙ্গল গ্রহে যদি চলে যান, মঙ্গল গ্রহে গিয়ে যদি বাড়ি বানান, ওই জায়গায় মুহাম্মদ রাসূলুল্লাহ আপনার পয়গম্বর রহমত। আল্লাহু আকবার। তিনি সব জায়গায় রহমত। রাসূলুল্লাহ একটা পোকামাকড় পর্যন্ত বিনা প্রয়োজনে মারতে নিষেধ করেছেন। আল্লাহর নবী জবে করে আপনি একটা ছাগল খাবেন, আকিকা, মেজবানি, মুসলমানি, বিয়ে শাদীতে ছাগল খাবেন, গরু খাবেন, হালাল, হারাম না, খাওয়া হারাম না, হালাল হালাল। কিন্তু নবীজি বলেছে খবরদার জবা করিও ধারী বস্ত্র দিয়ে, ধারী অস্ত্র দিয়ে, যাতে করে ওই পশুটা তোমার জবেহের দ্বারা অতিরিক্ত কষ্ট না পায়। মানুষ না, পশুর কথাও বলেছে। মাখালারা, ও মাখালারা, হাঁস মুরগি আটকায় রেখে, গরু ছাগল আটকায় রেখে কষ্ট দেন। নবীজির ইতিহাস শোনেন। এক সাহাবী রাসূলুল্লাহকে দাওয়াত দিয়েছে, হুজুর আপনি আমার বাড়িতে সাথে ডাল ভাত খাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত গ্রহণ করেছেন। আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে সেই সাহাবীর বাড়িতে খাওয়ার জন্য উপস্থিত। এমন সময় নবীজি তার মাটির দেওয়ালের ভিতর দিয়ে যখন ঢুকলেন, নবীজি দেখলেন গাছের সাথে একটা উট বাঁধা। আল্লাহর নবী বসলেন, সাহাবীরা বসলেন, খাবারের দস্তরখানা সামনে দেওয়া হলো। রহমতের নবী রহমাতুল লিল আলামিন খাবারের মধ্যে হাত দিচ্ছে না, সাহাবীরাও সাহস করে খাচ্ছে না। বাড়িওয়ালা বলছে, হুজুর আপনি খাচ্ছেন না কেন ইয়া রাসূলুল্লাহ? আপনাকে তো খাবার জন্যই দাওয়াত দিয়েছি ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি খান। নবীজি বলছেন, না তোমার বাড়ি খাবো না। রহমাতুল লিল আলামিন, কি অপরাধ আমি করেছি ইয়া রাসূলুল্লাহ, কি অপরাধ আমি করেছি, কেন খাবেন না? নবীজি বলেন, ওই যে পশুটা নীরব ভাষা আমার কাছে একটা দরখাস্ত করেছে, নীরব ভাষা আমার কাছে একটা নালিশ দিয়েছে, ওরে যে পরিমাণে খেতে দাও তার থেকে বেশি বোঝা দাও, ওরে যে পরিমাণে কষ্ট দাও সেই পরিমাণে বিশ্রাম দাও না, আরাম দাও না। ইন্নাল্লাহা কাতাবাল ইহসানা আলা কুল্লি শাই। শোনো, আমি আল্লাহর নবী, রহমতের নবী, মানুষ নয়, একটা পশু পাখি প্রাণীর জন্য রহমত। তুমি ওরে এত কষ্ট দাও, সেই পরিমাণে তাকে শান্তি দাও না, খেতে দাও না, তোমার বাড়ি আমি খাবো না।